যদিও স্ত্রীর হয়, গিন্নির হয়, আপনি বলবেন দেখো দোষ তোমার একটাও দোষ নেই, দোষ সব আমার, তুমি খুব ভালো মানুষ, সব আমারই দোষ, তুমি আমায় ক্ষমা করে দাও। তখন নত হলে মান ভেঙে যায়। নতি উপেক্ষা, অর্থাৎ মান অভিমান করে কেউ কারোর সাথে কথা বলছে না, আপনি বাড়ি থেকে চলে যান 10 দিনের জন্য, আপনার খোঁজ যদি না পায় আপনার গিন্নি, তখন পাগল হয়ে যাবে আপনার জন্য, যে কোথায় গেল আমার স্বামী আমায় ছেড়ে। এই পথ যদি কাজ না হয় রসান্তর, শেষ পথ অবলম্বন করলেন রসান্তর। সেটা কি বাবা? ঘরের কোণে সুইচ বোর্ড আছে না, আমার পাশে আছে, এই যে বলো, ওই সুইচ বোর্ডে যে ছিদ্র আছে, এখানে আছে, তাই বলে আমি বলছি বলে ছিদ্রে কিন্তু হাত দেবেন না, মানে হাত দেওয়ার ভান করে একেবারে বাবারে মারে বলে মাটিতে লুটিয়ে পড়বে, যে কারেন্ট লেগেছে কারেন্ট লেগেছে। তখন গিন্নি দেখবে যার সাথে মান করব সেই মানুষটাই যদি না থাকে, মান করব কার সঙ্গে? কে কোথায় আছে? আমার স্বামীকে বাঁচা, স্বামীকে বাঁচা। তখন মান এমনিই ভেঙে যাবে। এই পথ অবলম্বন করলে অবশ্যই মান অভিমান ভেঙে যাবে। তার রায়ধনী মান হলো কেন, মান ভাঙলো কি করে, এই পালাটির মধ্যে আমরা আস্বাদন করব শ্রীমতী রায়ধনীর মান ভঞ্জন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরিতাই গৌর গৌরী হরিবা হরিবাই হরিবাই হরে হরে হরিবাই হরিবাই। হ্যালো হ্যালো, জনিতাই জনিতাই ওইটার মতো করে দেন। হ্যালো হ্যালো, মানবী বিরহ যারে আয় আয় আ আরে আরে এ আরে আরে কিবা মানবীর বিরহ জড়ে ওহে প্রভরে আমার কিনা লাগে না আয়া আয়া ভাবে আয়ে আয়ে কিনা ভাবে ও দাই আরে আমারি আরে অমরি আ
কি ভাই রাঙানো আনে বাহে ওরে তা কতহি লা কিবা মানবী অরাঙা নয়নে বাহে আমার গড়া আমার ঘরা আমার গড়া কি বলে আজ ভেসে যে গেল রে ভেসে যে গেল রে ভেসে গেল রে আজ ভেসে যে গেল ওই নয়নেরই জলে বয়ান ভেসে যে গেল রে নয়নেরই জলে বয়ান ভেসে গেল রে বলি আর তো ধার বিরাম নই রে ভেসে যে গেল রে ওরে আর তো ধারার বিরাম নাই রে ভেসে যে গেল রে বলো যাবে না কেন হবে না কেন মা হবে না কেন মা ওরে সেই আর এই তো সেই যাবে না কেন সেই আজ এই তো সেই যাবে না কেন মা এ যে দুয়ে মিলে গোরা মিলে হরি 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 দুয়ে মিলে গোরা গোরা ধরো না দুয়ে মিলে গোরা ওরে গোবিন্দর গোরা দাদা দুয়ে মিলে গোরা প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি আমার রাধা কৃষ্ণের একাকৃতি প্রকৃতই প্রকৃতি ওরে রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি ওরে নাম নিয়ে এসেছে এই কলিজীব ধারে লাগি নাম নিয়ে এসেছে বলে জীব ধারে লাগে নাম নিয়ে এসে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দণ্ড বাহু তুলি হরি বল হরি বল ওরে হেমনন্দ বাবু তুলে হরি বল হরি বল দেবতার হয় কি না হয় হরি বল হরি বল ত্রিতাব জ্বালা জুড়াইবে হরি বল হরি বল ত্রিতাব জ্বালা জুড়াই ওরে দিনে 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 হত জ্বালা জুড়াই ওরে দিনে 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 গত গেলে আর হবে ওরে দিনে 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 গত ওরে দিনে 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 গত হরি বল হরি বল যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি অনাদির আদিগ বৃন্দা গদায় আমার গড়া যিনি নদিয়ার নবদ্বীপের মাঝে এই কলির হত জীবকে উদ্ধার করিবার জন্যে সুদা মাখা প্রবধান নিয়ে সচি মায়ের গর্ভ
হাতে পায়ে ধরে গোড়ায় আমার গোড়ায় আমার গোড়া আমার আমার গোড়া দাঁড়ে দাঁড়ে নব বিলায়ে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি রাধি গোবিন্দম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেহন বিরিঞ্চে বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর, আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবীকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, তিনি কৃপা করে কলি যুগে অবতীর্ণ হলেন কলিহত জীবকে কৃপা করবার জন্য। দেখুন না, সত্য যুগে মোর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেননি বাবা। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। মহাজন বললে খাওয়ার জল আনতে হবে, আসলে খাওয়ার জল। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতাম, কেমনে ধরিতাম এই দেহ গো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম এই দেহ গো, কেমনে ধরিতাম দে। আর শ্রীরাধার মহিমা বাবা বাবা প্রেম রসীমা বল জগতে জানাতো কে। মহিমা প্রেম রস সীমা বলো এই জগতে জানাতো কে। রসের গৌরী যদি না আসিত, বলো বলো রসের গৌর যদি মায়া আসিত, বলো এই গৌর যদি না আসিত, তবে রাধা তত্ত্ব বল কে জানাত। রসের গৌরী যদি না আসিত, বলে রাধা
গৌরাঙ্গ সুন্দর কলিযুগের মাঝে গৌর হয়ে এসে মহাপ্রভু নাম বিলিয়েছে। কলিহত জীবকে ডেকে বললেন, জি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করো। হরিনাম বিনা জীবের নাই কোনো সম্ভব। শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিলেন, কৃতে যোদ্ধায় তো বিষ্ণু ত্রেতায়ং যা যত মখই দা পরে পরিচর্যায়ং কালো তধরি সংকীর্তন আদৌ। সত্য যুগে সাধনা করে ভগবান পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবান পাওয়া যেত, দাপর যুগে পরিচর্যা করে ভগবান পাওয়া যেত, আর কলিযুগে একমাত্র সম্বল ভুবন মঙ্গল হরিনাম। কেননা সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। তাই শুধু যে হরি বললে কৃপা হবে, সত্যযুগের মানুষের মধ্যে এই বিশ্বাস ছিল না। তাই তারা হাজার হাজার বৎসর প্রচণ্ড গরমে তারা ওই যে পাহাড়ের গুহার ভিতরে বসে তপস্যা করেছে, প্রচণ্ড শীতে বরফের ভিতরে বসে তপস্যা করেছে, জলের মধ্যে বসে তপস্যা করেছে, তারপরে ভগবানের কৃপা পেয়েছে। ত্রেতা যুগ এসেছে, 1,00,000 থেকে একটা শূন্য বাদ পড়ে গেল, রইল 10,000 বৎসর। ত্রেতা যুগে যাগযজ্ঞ করে ভগবান পেয়েছে। দাপর যুগ এসেছে, 10,000 থেকে আর একটা শূন্য বাদ পড়ে গেল, রইল 1,000। দাপর যুগের মানুষ পূজা অর্চনা করে ভগবান পেয়েছে। এরপরে কলিযুগ এসেছে, 1,000 থেকে আর একটা শূন্য বাদ পড়ে গেল, রইল কত বাবা? 100 বছর। 100 বছর কিন্তু মানুষ আর বাঁচে না। 60 থেকে 70 বছর, তাও আবার কোনো রকমে। তবে এই আয়ুগুলো কিন্তু আমাদের নিজেদের আয়ু নয় বাবা, অন্যের কাছ থেকে ধার নেওয়া। কেমন? যদি বলেন কেমন না, ভগবান যখন সৃষ্টি করতে শুরু করেছিলেন, ঠিক সেই সময় প্রথমে সৃষ্টি করেছিলেন গাধাকে। গাধাকে সৃষ্টি করবার পরে বললেন, তুই গাধা, তোর কাজ হচ্ছে আজীবন কঠোর পরিশ্রম করা, অন্যের বোঝা বয়ে বেড়ানো। তোর আয়ু দিলাম 50 বৎসর। না প্রভু, এই কঠিন জীবন পেয়ে আমি এত বছর বাঁচতে চাই না, তুমি দয়া করে আমার আয়ুটা কমিয়ে দাও না প্রভু। তা 50 থেকে 30 বছর বাদ দিয়ে দিয়েছে, রইল তার 20 বছর। এরপরে কুকুরকে সৃষ্টি করলেন। কুকুরকে সৃষ্টি করবার পরে বললেন, তুই হলি মানুষের বিশ্বস্ত প্রাণী, জীবের বিশ্বস্ত প্রাণী তুই, তুই অন্যের এঁঠো খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু দিলাম 30 বৎসর। না প্রভু, আমি এতদিন বাঁচতে চাই না, তুমি দয়া করে আমার আয়ুটা অর্ধেক করে দাও না প্রভু। 30-এর অর্ধেক করে দিয়েছেন। এবার সৃষ্টি করলেন কাকে? বানরকে। বানরকে সৃষ্টি করবার পরে বললেন, তুই বানর, তোর কাজ হচ্ছে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ানো, আর বিনোদন দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়াই হচ্ছে তোর একমাত্র কাজ। তোর আয়ু দিলাম 20 বৎসর। না প্রভু, আমি অন্যে এই এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে বেড়াবো, কত কষ্টের জীবন আমার। না প্রভু, আমি এতদিন বাঁচতে চাই না, তুমি দয়া করে আমার আয়ুটা অর্ধেক করে দাও। 20-এর অর্ধেক করে দিল, রইল কত তাহলে? 10। এবার মানুষকে সৃষ্টি করবার পরে বললেন, তুই হলি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, বিবেক দিলাম, জ্ঞান দিলাম, বৈরাগ্য দিলাম, কৃষ্ণ বলবার মতো বদন দিলাম, তোর আয়ু দিলাম 20 বৎসর। না প্রভু, এত বিশাল জীবন পেয়ে, মহৎ জীবন পেয়ে মাত্র 20 বৎসর পরমায়ু দিয়েছো তুমি, দয়া করে আমার আয়ুটা একটু বাড়িয়ে দাও না প্রভু। বলে, এত বাড়ানো যাবে না। বলে, এক কাজ করো প্রভু, গাধার কাছ থেকে, কুকুরের কাছ থেকে, বানরের কাছ থেকে যে আয়ুটা তুমি বাঁধ রেখেছো, ওই আয়ুগুলো তুমি আমার আয়ুর সাথে জোড়া দিয়ে দাও। ভগবান মনে মনে বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, তোরা তো বুঝলি না।
বেশ দিয়ে দিল। সেই থেকে মানুষ প্রকৃত মানুষের মতো 20 বৎসর বাঁচে বাবু। তারপরে আর 30 বৎসর ওই গাধার মতো সংসারের বোঝা টেনে বেড়া, গাধার জীবন নিজেরাই বেছে নিলাম। তারপরে আর 15 বৎসর কুকুরের মতো জীবন যাপন করি। কেমন? একবার যখন ছেলে মেয়ে বিবাহ হয়ে যাবে, ঘরে যখন বৌমা আসবে, তখন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ওই বৌমার মুখ পানে চেয়ে বসে থাকবে, কখন আমায় দুটো খেতে দেবে। কুকুর যেমন বসে থাকে মালিক কখন খেতে দেবে, আর আমাদের অবস্থা ঠিক তেমন হয় বাবু। বৌমা যখন ঘরে আসবে তখন বৌমার মুখ পানে চেয়ে বসে থাকবে, কখন দুটো খেতে দেবে। এইভাবে চলে গেল 15 বৎসর। আর 10 বৎসর আমরা এই বানরের মতো জীবন যাপন করি। সেটি কেমন? এক বাবা যদি 4টে সন্তান থাকে, তখন বাবাকে ভাগ করা হয়। এই তুই বড় ভাই, তুই 2 মাস খেতে দিবি বাবা মাকে। তুই মেজো, তুই 2 মাস। তুই সেজো, তুই 2 মাস। আরে তো ছোট এ কয় মাস? 2 দিন দেবে না, এ 15 দিন দেবে। 15 দিন হবে না, 2 দিন। কেন? কোনো সন্তান কি বলতে পারে না যে আমার বাবা মা আমাকে তো কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা মাকে আমি খেতে দেব? এটা কেউ বলতে পারে না। বৃদ্ধ যখন হয়ে যাবে বাবা মা, তখন বানর যেমন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, আর সেই জীবনে আমাদের পরিণতি কি হয়? যখন এই ছেলের বাসায় 2 মাস হয়ে যাবে, লাফ দিয়ে অন্য ছেলের বাসায় গেল। ওই ছেলের বাসায় 2 মাস চলে গেল, লাফ দিয়ে আর এক ছেলের বাসায় গেল। আর সে জীবনে বিনোদন দেখি নাতি নাতনিকে আনন্দ দেওয়াই হলো কাজ। নাতি নাতনি বলবে ঠাকুমা একটু গল্প শোনাও, হাতি ঘোড়ার গল্প, কত রং ঢং দেখি, বিনোদন দেখি, নাতি নাতনিকে আনন্দ দেওয়াই হলো সে জীবনের একমাত্র কাজ। কত কষ্টের জীবন। তাই মহাজন বললেন, কলিহত জীবকে পরিত্রাণ দেওয়ার জন্য তো মহাপ্রভু কৃপা করে হরি নাম নিয়ে এসেছিল। জীব হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু। আপনি রান্না করছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে আপনি রান্না করুন। সবজি কাটছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে কাটুন। ঘুমাতে যাচ্ছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে ঘুমাতে যান। কেননা আজকে রাত্রে ঘুমাবো, কাল সকাল হবে কিনা এটা আমি জানি। বাবা এই যে হরিনাম, হরিনাম কৃষ্ণ নাম আপনাদের মতো ভক্ত যারা করে, হরিনাম করলে কি হয় বাবা? একবার স্বয়ং দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছিলেন। ঠিক সেই সময় দেখতে পেলেন সাদা লাল পেড়ে শাড়ি পরা একজন মা, কপালে বড় সিঁদুরের ফোঁটা, স্মৃতি ভর্তি সিঁদুর। তো সেই মা আর কেউ নয় বাবা, তিনি ছিলেন স্বয়ং মা পার্বতী। ছদ্মবেশে দাঁড়িয়েছে। তো নারদমণিকে দেখে ডাক দিয়েছে, নারদ, ও নারদ। মা তুমি আমাকে ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, তুমি তো সবসময় হরিনাম কৃষ্ণ নাম করো বাবা, তাই তোমার কাছে আমার প্রশ্ন, যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে, হরিনাম করলে কি হয়, আর এই ভক্তদের শেষ জীবনের পরিণতি কি হয়? এই যে কৃষ্ণ নাম করছেন আপনারা, এই ভক্তদের শেষ জীবনের পরিণতি কি হবে? নারদমণি বলে, ও মা এর উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি সব সময় বিনা যন্ত্রে কৃষ্ণ নাম করো, আর তুমি এর উত্তর জানো না? না মা, এর উত্তর আমার জানা না। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি আমার পিতা ব্রহ্মার কাছ থেকে উত্তরটা জেনে তোমায় আমি বলছি। শোনো নারদ, যতক্ষণ না আসবে আমি কিন্তু এই বৃক্ষের নিচেই বসে থাকলাম, ঠিক আছে? তো ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মাকে যখন জিজ্ঞাসা করেছে, ব্রহ্মা বলে, বাবা নারদ, এর উত্তর তো আমারও জানা না। সে কি? তুমি চতুর্মুখ ব্রহ্মা, 4 বদনে কৃষ্ণ নাম করো, আর তুমি এর উত্তর জানো না? না বাবা, এর উত্তর আমার জানা না। তবে এই একজন বলতে পারে উত্তর। কে? সে শ্মশানে বসে আছে, বাবা ভোলানাথ। তো তার কাছে
কাছে গিয়ে প্রশ্ন করলেন, তো ভোলানাথ বলছে, দেখো বাবা নারদ, এর উত্তর তো আমিও জানি না বাবা। তুমিও জানো না? বলে না, তবে একজন বলতে পারবে উত্তর। কে? বৈকুণ্ঠপতি নারায়ণ। তা গেছে নারায়ণের কাছে। আচ্ছা, ভগবানের কাছে কি কিছু অজানা আছে বাবা? সবই তো জানেন, তবু যখন প্রশ্নটা করেছে হরিনাম করলে কি হয় আর ভক্তদের শেষ জীবনের পরিণতি কি হয়, নারায়ণ নারদকে সচক্ষে দেখানোর জন্য বলছে, নারদ এর উত্তর তো আমিও জানি না, তবে এর উত্তর একজন বলতে পারবে। কে বলতে পারবে? এটা বন্ধ করে দেন। ওই যে মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে যার বাস, যার নাম হচ্ছে গুরু শান্তিপুনি মুনি। এই মুনি ছিলেন কৃষ্ণ বলরামের গুরুদেব। এখানে বিদ্যা অভ্যাস করেছিলেন কৃষ্ণ বলরাম। তো তিনি বলতে পারবেন, চলো তার কাছে যাই। তো চারজনে যাচ্ছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। এই শান্তিপুনি মুনি এমন একজন ভক্ত ছিল মা, আগে অতিথি বৈষ্ণব সেবা দেবে, তারপরে গোবিন্দের সেবা, তারপরে নিজে সেবা করতে। আগে বৈষ্ণব সেবা। আচ্ছা বাবা, বৈষ্ণব সেবা আগে নাকি গোবিন্দ সেবা আগে? আমার কার সেবা আগে মা? মায়েরা বলছেন বৈষ্ণব সেবা, এটাই সঠিক। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। তা আমাকে যদি কেউ সেবা দেয় আমি খুশি হই, কিন্তু আমাকে সেবা দেওয়ার আগে যদি আমার ভক্ত বৈষ্ণবের সেবা দেয় আমি আরও বেশি খুশি হই, সন্তুষ্ট হই। তো শান্তিপুনি মুনি আজকে প্রভাতকালে দুইজন অতিথি বৈষ্ণবের সেবা দিয়েছে। তাহলে বৈষ্ণব সেবা যখন হয়ে গেছে, মন্দিরে গিয়ে ভগবানের পূজা করছে। এবার এই চারজন তার গৃহে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, মুনিবর, ও মুনিবর, মুনিবর। কে? একবার বাহিরে এসো না মুনিবর। শান্তিপুনি মুনি চিন্তা করলেন, এমন মধুর স্বরে কে আমায় ডাকলো মুনিবর বলে। বাহিরে এসে দেখছে চারজন বসলো। আরে কি সৌভাগ্য আমার, একটু আগে আমি দুইজন বৈষ্ণবের সেবা দিয়েছি, আবার চারজন বৈষ্ণব এসেছে আমার ঘরে, কি সৌভাগ্য। আর সাদরে আদরে বসবার জন্য আসন দিয়েছে। আসন দেওয়ার পরে বললেন, বলুন কেমন করে আপনাদের সেবা দিতে পারি? ও মুনিবর, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের যদি একটু সেবার আয়োজন করে দিতে বড় উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি দেখছি, আয়োজন করছি। কিন্তু নারায়ণ ভগবান চিন্তা করছে, সেবা বললেই তো সেবা দিতে দেব না, আগে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে আমার সেবা। তিনি কি করলেন? বসে আছেন বৈষ্ণব রূপ ধারণ করে, কিন্তু শান্তিপুনি মুনির ঘরে যে পাত্রে চাল ডাল ছিল সব কিছু হরণ করে নিয়েছেন ভগবান। শান্তিপুনি মুনি ওই পাত্রে গিয়ে দেখো বাবা, চাল ডাল কিচ্ছু। এ কি? এই তো আমি গতকালকে চাল ডাল ভিক্ষা করে এনে এই পাত্রে রেখে দিয়েছিলাম, তাহলে সেগুলো গেল কোথায়? নিজের একটি মাত্র পুত্র সন্তান, যার নাম ছিল বটু, 5 থেকে 6 বছর বয়স, ওই বটুকে ডাক দিয়েছে, বটু, ও বটু, বাবা তুমি আমায় ডাকছো বাবা? আচ্ছা বটু, এই পাত্রে যে চাল ডাল রেখেছিলাম তুই কি জানিস কোথায়? ও বাবা, তুমি চাল ডাল রেখেছো, চাল ডাল নিয়ে আমি কি করব? আমি তো জানি না বাবা। কি হয়েছে বাবা, আমাকে বলো, এত চিন্তিত দেখছে তোমার। দেখ না বটু, ঘরে চারজন বৈষ্ণব এসে বসে আছে, সেবা দিতে হবে, কিন্তু আমার ঘরে যে চাল ডাল কিচ্ছু নাই, কি করি এখন উপায়? ও এই চিন্তা, ঠিক আছে বাবা, তুমি বৈষ্ণবের পাশে বসো,
আমি গিয়ে গ্রাম থেকে ভিক্ষা করে এনে দিয়েছি। বাবা, তুই তো এর আগে কোনোদিন ভিক্ষা করতে যাসনি, তুই তো শিশু। বাবা 6 বছর বয়স, তাহলে কেমন চিন্তা করো। তুই তো ভিক্ষা করতে যাসনি বাবা, কি করে ভিক্ষা করতে হয় তাও তুই জানিস না। তুই কি পারবি? তুই পারবি না বাবা। বটু বলছে, বাবা আমরা হলাম ব্রাহ্মণ, বৈষ্ণব অতিথি সেবায় দেওয়া হচ্ছে আমাদের পরম ধর্ম। তুমি এবং মা যেদিন আমার কাছে থাকবে না, কেননা পৃথিবীতে যে একবার আসে তাকে তো চলে যেতে হয়, যেদিন তোমরা থাকবে না সেদিন তো আমাকে ভিক্ষা করতে হবে। তা আজকে না হয় ভিক্ষার জন্য রাস্তায় বাহির হয়ে যা। ঠিক আছে বাবা, তুই যখন বলছিস, পারবি তো বটু? হ্যাঁ বাবা পারবো, তুমি চিন্তা করো। ভিক্ষার ঝোলে কাঁধে নিয়ে ভিক্ষা করতে চলে গেছে। আর নারায়ণও ঘরে বসে মনে মনে বলছে, বটু এবার তোর পরীক্ষা দেওয়ার সময় হয়েছে। যে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে বটু যাওয়ার আগে 5 মিনিট আগে স্বয়ং ভগবান বটুর রূপ ধারণ করে চাল ডাল ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। বাবা 5 মিনিট আগে যে ভিক্ষা করে নিয়ে যায়, আবার 5 মিনিট পরে যদি সে ভিক্ষা করতে যায়, কেউ কি ভিক্ষা দেবেন মা আপনারা? গিয়ে যখন বলছে, মা আমায় ভিক্ষা দাও, ঘরে আমার অতিথি বৈষ্ণব এসে বসে আছে। গ্রামের লোকজন বলছে, এই এখনো 5 মিনিট হয়নি, তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার এসেছিস ভিক্ষা করবার জন্য? না মা, তোমাদের কোথাও ভুল হচ্ছে মা, আমি ভিক্ষা করতে আসিনি, আমি তো এই প্রথমে এলাম। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে ভালো একটা অভ্যাস হয়ে গেছে তোদের। প্রত্যেকদিন আমার করে ভিক্ষা করে নিয়ে যাস মিথ্যা কথা বলে। এই বেরিয়ে যা বলছি, দূর হয়ে যা, আর কোনোদিন যেন আমাদের বাড়িতে আসবি না ভিক্ষা কর। যার বাড়িতে যাই কেউ ভিক্ষা দেয়। ছেলেটি তখন এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করলো, ভিক্ষা যখন পেলাম না, তাহলে আমি কি করব, কোথায় যাব? ছেলেটি দাঁড়িয়ে অঝরো ঝরায় কাজ। নারায়ণ তখন পাখি রূপ ধারণ করে বটুর কর্ণমূলে এসে বলে, বটু ও বটু, তুই মথুরায় ভিক্ষা পাসনি তো কি হয়েছে? এই যমুনা পার হয়ে বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গেলে তুই ভিক্ষা পাবি। এই বলে পাখিটা চলে গেছে। ছেলেটি নদীর ঘাটে দাঁড়িয়ে কাঁদছে, আমি তো সাঁতার জানি না, কি করে এই দুর্গম যমুনা আমি পার হব? কোনো মাঝিও নাই, তাহলে কি আমি পার হতে পারবো না? মনে পড়েছে, সবাই বলে আমার ভাই কানাই নাকি ভক্তের ভগবান, তাকে যদি কেউ একবার ডাকার মতো ডাকি, হে পারের কান্ডারি কৃপা করে পার করে দাও। আমার ভাই কানাই তাকে পার করে দেয়। আজ আমিও ঘাটে এসে দাঁড়িয়েছি, দুটি বাহু উত্তোলন করে ডাক দিয়েছে, কানাই। একবার পার করে দে, একবার পার করে দে। আমি যে পাড়ের আসে ঘাটে এসে দাঁড়িয়ে আছি রে ভাই। নয়ন মুদ্রিত করে যেই না কানাই বলে ডাক দিয়েছে, ওমা কিছুক্ষণ পরে যেই না তাকিয়েছে, দেখতে পেল ওই বটু কখন যেন অনায়াসে যমুনা পার হয়ে ওই পারে চলে গেছে। দেখেছো আমার ভাই কানাইয়ের লীলা, আমার ভাই কানাই আমায় পার করে দিয়েছে। বৃন্দাবনে গিয়ে অনেক চাল ডাল ভিক্ষা পেয়েছি,
গামছাই করে বেঁধে মাথায় নিয়ে নাচতে নাচতে ঘরে আসছে, কেননা বাবাকে গিয়ে বলবো দেখো কত চাল ডাল পেয়েছি। নারায়ণ বসে আছে বটুর ঘরে আর মনে মনে বলে, বটু প্রথম পরীক্ষা নিয়েছি তোর রূপ ধারণ করে ভিক্ষা করে নিয়ে এসে গ্রামের লোক দিয়ে তোকে মার খাইয়েছি, এবার দ্বিতীয় পরীক্ষার সময় এলো। ভগবান একটা কচ্ছপ রূপ ধারণ করে ওই যমুনার ঘাটে চুপটি করে বসে আছে। ছেলেটা আবার একইভাবে যমুনা পাওয়ার হওয়ার জন্য যেই না নদীর জলে এক পা দিয়েছে, পড়বে না পড়বে কচ্ছপের পিঠের উপরে চরণটা পড়ে। আর কচ্ছপের পিঠ তো পিছলামা, যেই না চরণ দিয়েছে ছেলেটা একেবারে ওই যমুনার জলে গিয়ে বাবা পড়ে গেল। সঙ্গে সঙ্গে চাল ডালের পাত্র একেবারে যমুনার তলদেশে তলিয়ে গেল। এত খুঁজছে কিন্তু কোথাও আর সেই চাল ডালের পুটলি পেল না। ছেলেটি চিন্তা করলো, এই সর্বনাশা যমুনা আমার চাল ডাল যখন হরণ করে নিয়েছে, আমি আর ঘরে ফিরব না। আমার বাবাকে গিয়ে আমি কি উত্তর দেব? এই যমুনা যখন চাল ডাল নিয়ে নিল, আমি ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। যমুনার জলে নেমেছে গলা জল পর্যন্ত, সাঁতার জানে না তো, আর একটু হলে ডুবে যাবে। নারায়ণ ঘরে বসে মনে মনে বলে, ওরে এখনো তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হোসনি। শান্তিপূর্ণে মুনিকে ডেকে বলছো, ও মুনিব তুমি কেমন বাবা গো? কেন? তোমার ঘরে এসেছিলাম দুপুরবেলা সেবা পাবো বলে, তোমার ছেলেটা সেই কখন ভিক্ষা করতে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো ছেলেটা ঘরে এলো না। আর তুমি তোমার ছেলেকে একবার খুঁজতেও গেলে না, তুমি কেমন বাবা? সত্যিই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর যাই তো আমার বটুকে একটু খুঁজে আসে। খুঁজতে খুঁজতে বাবা যমুনার ঘাটে গিয়ে দেখে বাবা ওই না গলা জল পর্যন্ত নেমে ছেলেকে দাঁড়িয়ে আছে। বটু, ও বটু, তোকে পাঠিয়েছে ভিক্ষা করবার জন্য, আর তুই যমুনার জলে নেমে কি করছিস? উঠে আয় বলছি, উঠে আয়। চাল ডাল কোথায় দে, আমি বৈষ্ণব সেবাদের রন্ধন করি। বাবা তুমি আমায় ক্ষমা করে দাও বলো, আমি তোমার কথা রাখতে পারিনি বাবা। চাল ডাল যা পেয়েছিলাম এই সর্বনাশা যমুনা সব হরণ করে নিয়েছি, আমি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল পাইনি বাবা। বটু, আমি তোকে বলেছিলাম তুই পারবি না ভিক্ষা করতে, তোর জায়গায় যদি আমি আসতাম কখন ভিক্ষা করে নিয়ে যেতাম। এখন কি করবি, কি করে বৈষ্ণব সেবা হবে? বাবা গ্রামে গিয়েছিলাম ভিক্ষা পাইনি, বৃন্দাবনে গিয়েছিলাম ভিক্ষা পেলাম, আবার যদি যায় কেউ তো আর ভিক্ষা দেবে না। তবে এক কাজ করতে পারি বাবা। কি কাজ? বাবা আসবার সময় আমি একটা মুদির দোকান দেখে এসেছি, ওই মুদির দোকানে গিয়ে আমি চুরি করতে যাব। কি বলছিস? আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়ে চুরি, এ যে মহাপাপ মহা অপরাধ। বাবা যদি কেউ বৈষ্ণব সেবার জন্য চুরি করে এতে অপরাধ নেই বাবা। দেখবেন বাবা আমার মনে বাসনা জেগেছে আমি একটু ফুলের মালা গোবিন্দকে দেব, কিন্তু দিতে পারছি না, আমার গাছ নাই ফুলের গাছ। পাশের বাড়ি থেকে যদি ফুল তুলে এনে না বলে যদি ফুল এনে মালা গেঁথে আমার গোবিন্দের গলায় দেই এতে অপরাধ হবে না। কেন? ওটা আমার জন্য আমি চুরি করিনি, আমার গোবিন্দ সেবার জন্য আমি নিয়েছি। বাবা চুরি তো করবি, কি করে চুরি করবি? আমরা তো চুরি করতে জানি না। বাবা তুমি চিন্তা করো না, একটু দাঁড়াও, আমি চুরি করবার পদ্ধতি শিখে আসছি আমার ভাই কানাইয়ের কাছ থেকে। সে তো চতুরের শিরোমণি কালো চোর, বৃন্দাবনে চুরি করত। এই কানাই
বটু তুই ডাকছিস কেন? ও কানাই, শীঘ্রই তোর বাঁশিটা আমাকে একটু দে তো ভাই। কেন? বাঁশি নিয়ে কি করবি? তোর বাঁশি দিয়ে আমি সিটকাঠি তৈরি করব। বাবা, আগেকার সময় যখন চোরেরা ডাকাতেরা চুরি করত, ওই মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতো না, সিটকাঠি দিয়ে। কানাই বলে, বটু তোর কি মাথা খারাপ হয়েছে? আমার বাঁশি কখনো সিটকাঠি হয়? ও কানাই, নিধুবনে রাধারানীকে জটিলার হাত থেকে বাঁচানোর জন্য কৃষ্ণ তুই যখন কালী হয়েছিলি, তোর বাঁশি হয়েছিল অসি, মানে খড়গ। সেদিন যদি বাঁশি অসি হতে পারে, আজকে কেন সিটকাঠি হবে না? ভগবান মনে মনে বললেন, আমার ভক্তর থেকে আমি কখনোই উপরে যেতে পারবো না, ভক্তের কথার জালে জড়িয়ে গেছে। ঠিক আছে, এনে বাঁশিটা নিয়ে যা। ওই বাঁশিটা নিয়ে সিটকাঠি তৈরি করে ওই দোকান, মাটির দোকান, রাত হয়ে গেছে তো বাবা, ওই মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ছেলেটা বলছে, বাবা তুমি বাহিরে দাঁড়াও, আমি চুরি করে নিয়ে আসছি। রাত হয়ে গেছে, কেউ জানবে না। দোকানের ভিতরে গিয়ে দেখছে 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, আলু, যা যা প্রয়োজন সব আছে। জাগতিক জগতের চোর হলে কি করত? সব চুরি করে নিয়ে যেত। কিন্তু সে কি করেছে? 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু নিয়ে ছেলেটা বাহিরে এসেছে। বাবা এই দেখো, তুমি যে বলেছিলে আমি চুরি করতে পারবো না, এই দেখো আমি চুরি করে এনেছি। বটু, সব তো আনলি বাবা, তো বৈষ্ণব সেবা দেওয়ার পরে মুখশুদ্ধি দিতে হয়। মুখশুদ্ধি মানে পান, তাই না বাবু? তাম্বুল দিতে হয়। তা মুখশুদ্ধির জন্য কিছু নিয়ে আসলি না বাবা? বৈষ্ণব সেবা দেওয়ার পরে যদি মুখশুদ্ধি না দেওয়া হয়, বৈষ্ণব সেবার ফল ফলবে না। তুই আর একবার যা বাবা চুরি করতে। এই হলো ছেলেটার কাজ। দোকান ঘরের ভিতরে আবারও গিয়ে দেখছে একটা থালায় একটা মাত্র হরিতকি আছে। ছেলেটা হরিতকিটা নিয়েছে। এবার নারায়ণ ঘরে বসে ভাবছে, এবার তোর 3য় পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। চুরি করছে বটু, আর নারায়ণ দোকানদারকে ডেকে দিয়েছে। দোকানদার তো ঘুমিয়েছিল বাবা, ছেলেকে নিয়ে ডেকে দিয়েছে, দোকানি তুমি মনের শোকে ঘুমিয়ে আছো, ওদিকে দেখো তোমার দোকান চুরি হয়ে গেল। ওই আসবার সময় ছেলেটা যেই না পানের থালায় পাটা লেগেছে, উল্টে পড়েছে, ঝনঝন করে আওয়াজ হয়েছে। দোকানদারের ঘুম ভেঙে গেছে। দোকানদার এবং তার ছেলে ছুটতে ছুটতে দোকান ঘরের ভিতরে এসে ছেলেটা সবে মাত্র মাথা আর হাত দুখানা বাহির করেছে। যেই বাহিরে আসতে যাবে, দোকানদার এবং তার ছেলে দোকান ঘরের ভিতর থেকে তার চরণ দুখানা বাবা টেনে ধরেছে। এত জোরে টানছে যে কোনো সময়ের ভিতরে তাকে টেনে দোকান ঘরের ভিতরে নিয়ে যাবে। ছেলেটি দেখলো, আমি তো ধরা পড়ে গেছি, আমার বাবাকে জানালে হবে। হরিতকিটা বাবার হাতে দিয়ে বলে, বাবা এই নাও, হরিতকিটা নিয়ে তুমি বৈষ্ণব সেবা দিতে যাও। আমি যাব মানে? তুই কোথায় যাবি? ও বটু, তুই কি বাহির হতে পারছিস না? এত ঘামছিস কেন বাবা? তোকে তো কোনোদিন এত ঘামতে দেখিনি। আমি তোর হাত ধরে টেনে আনবো, আয় আয়, আমি তোর হাত ধর। ছেলেটা বলে, বাবা আমার মনে হয় তোমার সাথে আমার আর জীবনে কোনোদিন ঘরে ফেরা হবে না বাবা। কি বলছিস? তুই আমার পুত্র, আমার সাথে ঘরে যাবি না তো কার সাথে যাবি? আরে বাবা, আর ফেরা হবে না। ওরা আমার চরণ ধরে যেভাবে টানছে, আমি তো ধরা পড়ে গেছি। যে কোনো সময়ের মধ্যে আমায় টেনে দোকান ঘরের ভিতরে নিয়ে যাবে। বটু, কি বলছিস তুই? হ্যাঁ বাবা,
আমি ধরা পড়ে গেছি, তুমি চলে যাও। বাবা চিৎকার করে উঠেছে, বটু এ কি বলছিস তুই? তুই ধরা পড়ে গেছিস। আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে পারবি না, এখন তুই ধরা পড়ে গেছিস। কাল সকালবেলা গ্রামের লোক আমাকে ডেকে বলবো, ওই দেখ চোরের বাবা যাচ্ছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে ছেলেটা। চোরের বাবা? আমি চোরের বাবা হতে পারবো না, আমি ব্রাহ্মণ হয়ে চোর অপবাদ আমি নিতে পারবো না। বাবার কাদা বদন দেখে ছেলেটা বলে, বাবা তোমাকে কেউ চোরের বাবা বলবে না, একটা কাজ তোমায় করতে হবে। বল কি কাজ করলে আমাকে চোরের বাবা বলবে না? ওই বাঁশিটিকে বলো, বাঁশি তুই অসি হয়ে যা। খড়গ, মা কালের হাতে খড়গ দেখেছেন না, হয়ে গেল অসি। এবার কি করবো বটু? বাবা যাতে কেউ সকালবেলা আমায় চিনতে না পারে, তার জন্যই খড়গটা দিই। তুমি আমার মাথাটা কেটে নিয়ে চলে যাও। বলিস না ওরে, কোনো বাবা তার সন্তানের মাথা কাটতে পারে? বাবা এত রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, কে বলেছে বাবা সন্তানের মাথা কাটতে পারে না? মনে নে দাতা কর্ণ বৈষ্ণব সেবার জন্য নিজের একটি মাত্র পুত্র বৃষকেতু তাকে খণ্ড বিখণ্ড করে মাংস রান্না করে বৈষ্ণব সেবায় দিয়েছিল। মা পদ্মাবতী যদি পারে, দাতা কর্ণ যদি পারে, তুমি কেন পারবে না? আর দেরি করো না বাবা, সকাল হয়ে যাচ্ছে কিন্তু সবাই তোমায় দেখে ফেলবে। তুমি চলে যাও, আমার মাথাটা কেটে নিয়ে চলে যাও। বাবার জ্ঞান শূন্য হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, মাথা খারাপ হয়ে গেছে। হাতের খড়গটা নিয়ে এক হাত দিয়ে ছেলের চুলির মুঠি ধরে যেই না মাথাটা কাটতে যাবে, এতক্ষণ পরে ছেলেকে ডুকরে ডুকরে কেঁদে উঠল, বাবা একটু দাঁড়া, একটু শেষবারের মতো দুটো কথা তোমায় বলে যায়, আর একটু পরে তো আমার প্রাণ পাখিটা চলে যাবে, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে। আমার মা একদিন আমার হাত ধরে বলেছিল, বাবা বটু তুই তো আমার একটি মাত্র পুত্র, আমি যখন মারা যাব তুই আমার পাশে থেকে আমার কর্ণমূলে একটু কৃষ্ণ নামটি শোনায় দিস বাবা। আমি তো আমার মায়ের আশা পূর্ণ করতে পারলাম না বাবা, কেননা আমার মাকে বসিয়ে রেখে আজ আমাকেই চলে যেতে হচ্ছে। বাবা পদ্ম পাতাই যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে। এ যে কখন পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই বাবা আমার মাকে বলো, আমার মা যেন আমায় ক্ষমা করে দেয়। বাবা শুনেছি ভব নদীর পাড়ে গিয়ে যখন দাঁড়াইব, সেদিন তো পাড়ের করি বলতে কিছু থাকবে না। তুমি তো আমার বাবা পরম বৈষ্ণব, দুই হাত দিয়ে বাবার চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে কেঁদে কেঁদে বলে, বাবা গো যাওয়ার আগে
শেষবারের মতো আমায় দাও দাও চরণ ধুলি ধুলি দাও গো, আমায় দাও দাও বাবা চরণ ধুলি আমায় দাও দাও চরণ ধুলি বাবা ধুলি দাও গো, ওই ধুলি হবে আমার আমার ভব পারি করি একবার দাও দাও চরণ ধুলি ধুলি দাও গো, ওই ধুলি হবে ওই ধুলি হবে একবার দাও একবার দাও 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 চরণে তোমার চরণে আমি যে কত জনমে আমি অপরাধী একবার দাও দাও চরণে ধুলি দাও গো, আমি কত জনমে আমি কত জনমে
বাবা ছেলের চুলের মুঠি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে খড়গ টানি ছেলেটার মস্তকটা কেটে দিয়ে মাথাটা বুকে জড়িয়ে